আচ্ছা, আজকে যেটা ডিসকাশন হবে সেটা হচ্ছে নেক্সট পার্ট অফ দি ফার্মাকোথেরাপি অফ দি ডায়াবেটিস মেলাইটাস। এর আগের দিন যে ড্রাগস গুলো মানে ইনজেক্টেবল অ্যান্ড ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস আর প্রেজেন্ট ফর দ্য ট্রিটমেন্ট অর ফার্মাকোথেরাপি অফ দি ডায়াবেটিস মেলাইটাস। দু রকম ড্রাগ, একটা ওরাল হয়, একটা ইনজেক্টেবলস হয়। ইনজেক্টেবলস এর মধ্যে প্রাইমারি ড্রাগ হচ্ছে ইনসুলিন। এছাড়া আরো দুটো ইনজেক্টেবল ড্রাগস আছে, সেগুলো আজকে পড়ানো হবে। আর যেটা ওরাল অ্যান্টি ডায়াবেটিক্স ড্রাগস এর মধ্যে এর আগের দিন যেগুলো পড়ানো হয়েছিল, দ্যাট ইজ দ্য বাইগুয়ানাইড গ্রুপ অফ ড্রাগ। তার মধ্যে একটা ড্রাগই ছিল, দ্যাট ইজ দ্য মেটফরমিন। নেক্সট ড্রাগ হচ্ছে সালফোনিল ইউরিয়া ড্রাগস। সালফোনিল ইউরিয়া এখন যেগুলো ইউজ হয়, দিস আর দ্য সেকেন্ড জেনারেশন সালফোনিল ইউরিয়াস। দে আর লেস লাইকলি টু কজ হাইপোগ্লাইসেমিয়া, যেমন গ্লিমেপাইরাইড, গ্লিবেনক্লামাইড, gliclazide, glipizides. These are the second generation sulfonylurea group of drugs. আর কি পড়ানো হয়েছিল? আর হচ্ছে মেগলিটিনাইডস। মেগলিটিনাইডস এর মধ্যে রেপাগ্লিনাইডস এন্ড ন্যাটেগ্লিনাইডস। These also act through the sulfonylurea receptors or interact with the very close proximity to sulfonylurea receptors. Sulfonylurea receptors that is present on the beta cell of the pancreatic islet. Pancreatic islet এর beta cell এ sulfonylurea receptors যেটা থাকে তার খুব কাছাকাছি কোনো একটা এরিয়াতে কাজ করে, and ultimately it inhibits the ATP sensitive inward rectifying potassium channel. ATP sensitive inward rectifying potassium channel, ultimately it blocks and increases the insulin secretion from the pancreatic beta cell. আর পড়ানো হয়েছিল এইগুলো পড়ানো হয়েছিল। আজকে যে নেক্সট ড্রাগ পড়ানো হবে, that is also called insulin secretagogue, but these drugs are not directly insulin secretagogue. It increases the insulin secretion that depends on the plasma glucose concentration. Insulin secretion that depends on the plasma glucose concentration. So these drugs are less likely to cause hypoglycemia. These drugs are less likely to cause hypoglycemia. Like one is glucagon-like peptide GLP-1RA, মানে receptor agonist. GLP-1RA receptor agonist group of drugs, that is তাদের যে অ্যাক্টিভিটি, ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি ইজ লাইক GLP-1 মানে গ্লুকাগন লাইক পেপটাইড 1। সে গ্লুকাগন লাইক পেপটাইডের 1 এর মতো অ্যাক্টিভিটি যাদের রয়েছে, সেই GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্টিক ড্রাগস। আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে that called DPP-4 inhibitor, dipeptidyl peptidase 4 inhibitor group of drug. Dipeptidyl peptidase, that is an enzyme, that is a serine protease enzyme that cleaves the GLP-1 মানে গ্লুকাগন এন্ডোজেনাস GLP-1 কে অ্যামাইনো টার্মিনাল এন্ড থেকে ডাইপেপটাইড, দুটো পেপটাইড সেকেন্ড পজিশনে যদি অ্যালানিন বা প্রোলিন থাকে, তাহলে সেটাকে অ্যামাইনো এন টার্মিনাল এন্ড অর অ্যামাইনো টার্মিনাল এন্ড থেকে সেটাকে ক্লিভ করে and inactivate the GLP-1, endogenous GLP-1. DPP-4 is an enzyme that limits the activity of the GLP-1, glucagon-like peptide 1. Glucagon-like peptide 1 যেটা that is secreted from কোথা থেকে হয়, that is from the pancreatic islet এর আলফা সেল থেকে হয়। বিকজ এই GLP-1, GLP-2 মানে গ্লুকাগন লাইক পেপটাইড 1, গ্লুকাগন লাইক পেপটাইড 2, glucagon along with glycentine related pancreatic polypeptide, these are all secreted or produced from the pancreatic islet alpha cell। কারণ এদের প্রিকারসর যে মলিকিউলটা দ্যাট আর সেম, সেটাকে বলা হয় প্রিপ্রোগ্লুকাগন। সেখান থেকে ভেঙে ভেঙে ডিপেন্ডিং অন লোকেশন, ডিপেন্ডিং অন সাইট,
তার উপর ডিপেন্ড করে কোথাও গ্লুকাগন তৈরি হয় অ্যান্ড জিআরপিপি মানে গ্লিসেন্টিন রিলেটেড প্যানক্রিয়াটিক পেপটাইড সেটা তৈরি হয়, অথবা GLP-1 অ্যান্ড GLP-2 তৈরি হয়, মানে গ্লুকাগন লাইক পেপটাইড 1 অ্যান্ড গ্লুকাগন লাইক পেপটাইড 2 তৈরি হয়। যদি প্যানক্রিয়াটিক আলফা প্যানক্রিয়াটিক আলফা সেলে দেখা হয় তাহলে প্রিপ্রো যে গ্লুকাগন ছিল সেখান থেকে জিআরপিপি মানে গ্লিসেন্টিন রিলেটেড প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আর তার সাথে যেটা তৈরি হবে সেটা হচ্ছে গ্লুকাগন, এটা তৈরি হয়। আর এটা দিস ইজ অলসো মানে প্রিপ্রো গ্লুকাগন ইজ অলসো প্রেজেন্ট ইন দ্য ইন্টেস্টিনাল এল সেল অ্যান্ড solitary tract nucleus of the brain, solitary tract nucleus of the brain মানে কোথায় থাকলো একটা ইন্টেস্টিনাল এল সেল, solitary tract nucleus of the brain, আর এদিকে থাকলো হচ্ছে প্যানক্রিয়াটিক আইলেট আলফা সেল। সেখানে সবার জায়গাতে কিন্তু প্রিপ্রো যে প্রিকারসর মলিকিউল যেটা ছিল প্রিপ্রো গ্লুকাগন সেটা সব জায়গাতেই প্রেজেন্ট আছে। and depending on the sites it breaks down into মানে যদি আলফা সেলে হয় তাহলে সেটা breaks down into glucagon along with GRPP glycentin related pancreatic polypeptide আর গ্লুকাগন এই দুটো তৈরি হয় প্যানক্রিয়াটিক আলফা সেলে। আবার যদি দেখা যায় যে ইন্টেস্টিনাল এল সেল আর তার সাথে যেটা রয়েছে স্পেসিফিক রিজিয়ন অফ দি ব্রেইন লাইক STN মানে সলিটারি ট্র্যাক্ট নিউক্লিয়াস, সেখানে যদি দেখা যায় তাহলে সেখানে কি তৈরি হয়, সেখানে দেখা যাচ্ছে তৈরি হচ্ছে GLP-1 and GLP-2 মানে গ্লুকাগন লাইক পেপটাইড 1 and গ্লুকাগন লাইক পেপটাইড 2 এটা তৈরি হচ্ছে। তার মানে একই জায়গা থেকে গ্লুকাগন এন্ড গ্লুকাগন লাইক পেপটাইড রিলিজের সম্ভাবনা কম, ঠিক আছে। এবার হাউ দিস ড্রাগ মানে হাউ GLP-1 acts, না হাউ GLP-1 acts means how GLP-1RA মানে receptor agonistic drugs will act, দুটো mechanism of action same because these are the বলতে পারিস ফার্মাকোলজিক্যালি সিমিলার, ফার্মাকোডাইনামিক প্রোফাইল তাদের সিমিলার রেখে এই ড্রাগগুলো তৈরি করা হয়েছে। দিস আর দ্য GLP-1, দিস ইজ এ প্রোটিন স্ট্রাকচার পলিপেপটাইড স্ট্রাকচার অ্যান্ড দিস আর এগুলো যে অ্যানালগ তৈরি করা হয়েছে সেগুলো এক্সোজেনাসলি অ্যাডমিনিস্টার করা হয়, তাদের ডিফারেন্ট নাম রয়েছে, ঠিক আছে। GLP-1RA and DPP-4 inhibitor ultimately কি করবে, আর DPP-4 enzyme that is the dipeptidyl peptidase that is a serine protease enzymes that কোথায় প্রেজেন্ট থাকবে, প্রেজেন্ট থাকে সার্কুলেটিং ফর্মে প্রেজেন্ট থাকে, এন্ডোথেলিয়াল সেলের গায়ে প্রেজেন্ট থাকে আর টি লিম্ফোসাইটস এর আউটার সাইটে প্রেজেন্ট থাকে, এই সব জায়গায় প্রেজেন্ট থাকে ডাইপেপটাইডিল পেপটাইডেস 4 এনজাইম। এটা কি করে, দ্যাট ইজ এ সেরিন প্রোটিয়েজ এনজাইম মানে কোন একটা জায়গা থেকে ক্লিভ করবে, এটা GLP-1 আর GLP-1 যেগুলো রয়েছে GLP-1 মানে গ্লুকাগন লাইক পেপটাইড 1 তার আইসোফর্ম 1 that is mainly responsible for the glucose lowering effect, সেটার জন্য কি করবে, সেটার জন্য এটাকে ডাইপেপটাইডিল পেপটাইডেস is the enzyme responsible for inactivation of the GLP-1 by cleaving amino terminal end, যদি সেখানে অ্যালানিন বা প্রোলিন সেকেন্ড পজিশনে থাকে সেখান থেকে অ্যামাইনো টার্মিনাল এন্ড থেকে ক্লিভ করবে, ঠিক আছে, and inactivate the GLP-1 মানে GLP-1। এবার GLP-1 থাকলে GLP-2 তাহলে কি কাজ করে, সেখানে GLP গ্লুকাগন লাইক পেপটাইড 2 ও একটা আইসোফর্ম রয়েছে that is present and that is also secreted from the intestinal L cell and specific region of the brain like STN solitary tract nucleus. These are trophic to মানে বলতে পারি যে intestinal epithelial cell proliferation এ হেল্প করে, intestinal epithelial cell proliferation will be helped by GLP-2 and these are trophic to intestinal epithelial cell। এরকম GLP-1 অ্যানালগ মানে এটা যদি GLP-1 অ্যানালগ কোথাও ইউজ হয় সেটা হচ্ছে ফর দ্য ট্রিটমেন্ট অফ দি ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। and GLP-2 এর কিছু নতুন অ্যানালগ এসছে, যেহেতু এটার সাথে GLP-2 পড়াচ্ছি তাই বললাম। So that is used for the treatment of the short bowel syndrome because GLP-2 that helps in the proliferation of the intestinal epithelial cells, ঠিক আছে। তাহলে GLP-1 GLP-2 গেল। এবার GLP-1 how it act as a glucose lowering agent, it increases the insulin secretion but সালফোনিলিউরিয়ার মতো ডাইরেক্টলি কিছু করে না, এর ইনসুলিন সিক্রেশন ডিপেন্ডস অন the plasma glucose level
so it is less likely to produce hypoglycemia. তার মানে ফাস্টিং স্টেটে যদি ইনসুলিন রিলিজও করে, that depends on the plasma glucose level. So these drugs মানে DPP4 inhibitors drugs and GLP-1 analog drugs are less likely to cause hypoglycemia, যেটা ইনসুলিনের মেইন অ্যাডভার্স এফেক্ট ছিল, বা সালফোনিলিউরিয়া, মেগলিটিনাইডস, রেপাগ্লিনাইড, ন্যাটাগ্লিনাইডস এর মেইন সাইড এফেক্ট ছিল, সেটা কিন্তু এটাই অতটা হওয়ার চান্সেস কম। হবে না এমন বলা যাচ্ছে না, বাট লেস লাইকলি টু কজ হাইপোগ্লাইসেমিয়া। GLP-1 তারপরে increasing these are drug that increases the insulin secretion that depends on the plasma glucose concentration, এক নম্বর। 2 নম্বর reduces glucagon secretion, glucagon কি করে, it increases the plasma glucose level, তারপরে reduces glucagon secretion 2 নম্বর। নাম্বার 3 reduces বা বলতে পারিস delays gastric emptying, gastric emptying টাইমটা অনেকটা ডিলে করে দেবে, অনেকটা বাড়িয়ে দেবে। গ্যাস্ট্রিক এমপ্টিং মানে গ্যাস্ট্রোস্ট্যাসিস বলতে পারিস, প্যারাসিস বলবি না, স্ট্যাসিস হতে পারে। রিডিউসেস ফুড ইনটেক, রিডিউসেস ফুড ইনটেক কেন, যদি পেট ভরা থাকে তাহলে খাওয়ার ইচ্ছা থাকবে না। ইম্পার্টস এ ফিলিং অফ স্যাটাইটি, মানে আমার পেট ভরা আছে এরকম মনে হবে। ইম্পার্টস এ ফিলিং অফ স্যাটাইটি ডিউ টু ডিলেড গ্যাস্ট্রিক এমপ্টিং এন্ড রিডিউসিস দ্য ফুড ইনটেক, কারণ যদি খাইও কম তাহলে গ্লুকোজ স্পাইকও কম হবে। এন্ড বলতে পারিস যে রেগুলেট দ্য ইনসুলিন সিক্রেশন in the fasting state and postprandial state. Fasting state and postprandial state দুটোর গ্লুকোজ লেভেল, দুটোর ইনসুলিন সিক্রেশন, ইনসুলিন সিক্রেটাগক এফেক্টটা ডিফারেন্ট, দ্যাট ডিপেন্ডস অন দ্য ফাস্টিং এন্ড দ্য পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজ, অর বলতে পারিস ডিপেন্ডস অন দ্য প্লাজমা গ্লুকোজ লেভেল। সো দিস ড্রাগস আর লেস লাইকলি টু কজ হাইপোগ্লাইসেমিয়া। এবার GLP-1RA, GLP-1RA তাহলে কিভাবে কাজ করছে, গ্লুকাগন লাইক পেপটাইড 1 এর অনেকগুলো ড্রাগস রয়েছে, and these drugs are injectable drugs that are used for the treatment of the type 2 diabetes mellitus. Injectable drugs কি কি রয়েছে, কিছু কিছু নাম একটু মনে রাখিস, এগুলোর নাম একটু আলাদা। এক্সেনাটাইড, লিক্সিসেনাটাইড, লিরাগ্লুটাইড, ডুলাগ্লুটাইড এন্ড সেমাগ্লুটাইড। এক্সেনাটাইড নামগুলো একটু দেখে রাখিস, দুই একটা एग्जांपल মনে রাখলেই হবে। এক্সেনাটাইড, লিক্সিসেনাটাইড যে দুটো পছন্দ সে দুটো মনে রাখতে পারিস। সেমাগ্লুটাইড, লিরাগ্লুটাইড এন্ড ডিউলাগ্লুটাইড, দিস আর অল পেপটাইড স্ট্রাকচার, মানে প্রোটিন স্ট্রাকচার, ঠিক আছে। সেই জন্য দিস ড্রাগ ক্যান নট বি অ্যাডমিনিস্টার্ড ভায়া দ্য ওরাল রুট, সেই জন্য ইনজেক্টেবল ফর্মটা বেছে নেওয়া হয়েছে। আর তারপরে নতুন এখন তারপরেও কিছু নিউ প্রিপারেশন অফ সেমাগ্লুটাইড ইজ অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। These drugs are modified in such a way so this drug can be administered via the oral route. একমাত্র সেমাগ্লুটাইডেরই ওরাল ফরমেশন অ্যাভেলেবেল, সেখানে মডিফিকেশন করে দেখা গেছে। আর এগুলোতে মডিফিকেশন কেন হয়েছে, শুধু তো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে এন্ডোজেনাস GLP-1 কে প্রডিউস করে পাঠালেই হয়ে যেত, বিকজ দিস ড্রাগস আর সাসেপ্টেবল টু ক্লিভড বাই DPP4 এনজাইম দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য সার্কুলেশন। মানে বডির ভেতরে যে DPP4 এনজাইমটা রয়েছে সেটা তো এন্ডোজেনাস GLP-1 কে ক্লিভ করে দেয় বা ইনঅ্যাক্টিভেট করে দেয়। সেজন্য যদি আমি এন্ডোজেনাস GLP-1 অ্যানালগ সেটা যদি বাইরে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে তৈরি করে অ্যাডমিনিস্টার করি, দ্যাট ইজ ক্লিভড ভেরি র্যাপিডলি, দ্যাট ইজ ইনঅ্যাক্টিভেটেড ভেরি র্যাপিডলি। সেজন্য কিছু কিছু মডিফিকেশন করে এই এক্সেনাটাইড, লিরাগ্লুটাইড, লিক্সিসেনাটাইড, dulaglutide and semaglutide are prepared so that for their administration purpose, যে যাতে এটা ঠিকঠাক ভাবে মানে একটা লং অ্যাক্টিভিটি থাকে, so that are resistant to cleave by DPP4 এনজাইম, সেটা একটা থাকে। এই সমস্ত ব্যাপারের উপর ডিপেন্ড করে, সেজন্য এক্সোজেনাসলি এটা যেগুলো অ্যাডমিনিস্টার করা হয় দ্যাট আর দ্য মডিফাইড ভার্সন। যেরকম ইনসুলিনের শর্ট অ্যাক্টিং ইনসুলিন, লং অ্যাক্টিং ইনসুলিনকে যেরকম ভাবে প্রোটিন স্ট্রাকচারে মডিফাই করা হয়েছে, এগুলোতেও সেরকম ভাবে মডিফাই করা হয়েছে, ঠিক আছে। তাহলে এদের প্রধান মানে কিভাবে কাজ করে, দিস ড্রাগস অ্যাক্ট মানে GLP-1RA রিসেপ্টর অ্যাগনিস্ট অর GLP-1 দ্যাট অ্যাক্টস ভায়া দ্য a G protein couple receptor, that is the group B G protein couple receptor that is present on the বিটা সেল অফ দি প্যানক্রিয়াটিক আইলেট। প্যানক্রিয়াটিক আইলেটের বিটা সেলসে থাকছে। আর কোথায় কোথায় থাকছে,
সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম সেখানেও থাকছে। আর কোথায় থাকে? হার্ট অ্যান্ড দ্য ভাস্কুলেচার, কিডনি, লাং অ্যান্ড জিআই মাসকুলেচার, জিআই মিউকোসা। ঠিক আছে, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল, অ্যাপার্ট ফ্রম দ্য বিটা সেল, দিস G protein coupled receptor for the GLP-1, GLP-1 এর জন্য যে রিসেপ্টর G protein coupled receptor, that is also present in the kidney, lung, GI mucosa, heart and the vasculature, and central and the peripheral nervous system, apart from beta cell তো থাকছে। তাহলে G protein coupled receptor, ultimately these drugs act via the increasing the cyclic AMP level, intracellular cyclic AMP levelটা বাড়াবে, and increases the protein kinase A activity and various others nucleotide, guanine nucleotide exchange factors, এইগুলো দিয়ে কাজ করবে। এছাড়া these drugs also act via the intracellular mechanism বা activate the intracellular mediator like PI3K, phosphatidylinositol 3 kinase, সেটা একটা করে, beta arrestin, phosphatidylinositol 3 kinase, beta arrestin, and protein kinase C mediated activity, and modulate the activity of the different ion channels, ঠিক আছে, তার মানে এটা কোথা দিয়ে কাজ করছে? দিস অ্যাক্ট ভায়া G protein coupled receptor, that is the group B G protein coupled receptor। G protein coupled receptor তিনটে গ্রুপ রয়েছে, A B C, and এটার জন্য যে G protein coupled receptor দরকার, that is in the group B G protein coupled receptor। মেডিয়েটর কে ইন্ট্রাসেলুলার মেডিয়েটর বা সেকেন্ড মেসেঞ্জার কারা কারা হচ্ছে? সাইক্লিক AMP and protein kinase A and several other guanine nucleotide factors, exchange factor। আর কি কি থাকছে? protein kinase C, PI3K, মানে phosphatidylinositol 3 kinase and beta arrestin and several other ion channels, এগুলো হচ্ছে এর এফেক্টর রিজিয়ন। ঠিক আছে, এগুলো দিয়ে কাজ করছে। আলটিমেটলি কিভাবে কাজ করবে? ইনক্রিজিং দ্য ইনসুলিন সিক্রেশন, দ্যাট ডিপেন্ডস অন দ্য প্লাজমা গ্লুকোজ লেভেল, ডিক্রিজিং দ্য glucagon secretion, delays the gastric emptying, reduces the food intake, and imparts a feeling of satiety, and regulate the fasting and postprandial glucose level via modulation of the insulin secretion from the pancreatic beta cells। ঠিক আছে, এইভাবে কাজ করবে। এইবার হোয়াট আর দ্য, এবার আলাদা করে তোদের পড়তে হবে না, আলাদা আলাদা মেটাবলিজম, তবে এক্সেনাটাইড অ্যান্ড লিক্সিসেনাটাইড, দ্যাট তাদের যে মেটাবলিজমটা হচ্ছে রেনাল মেটাবলিজম, মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন অ্যান্ড টিবিউলার প্রোটিওলাইসিস হচ্ছে। টিবিউলার ঠিক না, টিবিউলার যে লুমিনাল সেল গুলো থাকে সেখানে প্রোটিওলাইসিস গুলো হয়। ঠিক আছে, এক নম্বর। অ্যান্ড লিরাগ্লুটাইডের যে মেটাবলিজম, দ্যাট ডিপেন্ডস অন দ্য, বলতে পারিস যেভাবে লার্জার প্লাজমা প্রোটিন মেটাবলিজম হয় সেইভাবে প্লাজমা প্রোটিন এটাও মেটাবলাইজড হয়। ঠিক আছে, অ্যান্ড সেমাগ্লুটাইড অ্যান্ড ডুলাগ্লুটাইড এরা লং অ্যাক্টিং, এদের হাফ লাইফ অ্যাপ্রক্সিমেটলি 7 days। ঠিক আছে, এক্সেনাটাইড দু রকম প্রিপারেশনে, ডেইলি প্রিপারেশন অ্যান্ড বলতে পারিস উইকলি ওয়ান্স ডোজে পাওয়া যায়। আর লিক্সিসেনাটাইড অ্যান্ড লিরাগ্লুটাইড এগুলো হচ্ছে ডেইলি ডোজিং প্রিপারেশনে পাওয়া যায়। তাহলে সেমাগ্লুটাইড অ্যান্ড ডুলাগ্লুটাইড, দ্যাট ক্যান বি গিভেন ওয়ান্স উইকলি ভায়া দ্য সাবকিউটেনিয়াস রুট। এক্সেনাটাইড ডেইলি ডোজিং অ্যান্ড উইকলি ওয়ান্স ডোজিং, অ্যান্ড লিরাগ্লুটাইড অ্যান্ড লিক্সিসেনাটাইড, দ্যাট ক্যান বি গিভেন ওয়ান্স ডেইলি ডোজিং। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ডোজিং প্রোফাইল। এবার হোয়াট আর দ্য মেইন সাইড এফেক্টস? মেইন সাইড এফেক্টস হচ্ছে যেটা হবে নক্সিয়া অ্যান্ড হাইপোগ্লাইসিমিয়া, যদিও হাইপোগ্লাইসিমিয়ার চান্সেস খুব কম। হাইপোগ্লাইসিমিয়া কখন হতে পারে? এটা যদি সিঙ্গেল অ্যাডমিনিস্টার করা হয় তাহলে হাইপোগ্লাইসিমিয়ার চান্সেস সেরকম থাকে না, বাট ডায়াবেটিস ইজ এ কন্ডিশন যেখানে সিঙ্গেল ড্রাগ দিয়ে সবসময় গ্লাইসেমিক কন্ট্রোলটা অ্যাচিভ করা সম্ভব নয়। So multiple drugs are administered along with the GLP-1RA receptor agonistic drugs like sulfonylurea, like insulin, and these drugs, by action of these drugs, that may precipitate hypoglycemia and nausea। বলতে পারিস nausea vomiting টা কেন হচ্ছে? It delays the gastric emptying,
গ্যাস্ট্রিক এমটিং ডিলে করার জন্য সেখানে একটা ভমিটিং টেন্ডেন্সি আসছে, নজিয়াস টেন্ডেন্সি আসছে, ডিলেজ দ্য গ্যাস্ট্রিক এমটিং, ঠিক আছে, সেই জন্য একটা এরকম চান্সেস আসছে। আর কি হতে পারে, ইট শুড নট বি গিভেন ইন পেশেন্ট উইথ দ্য হিস্ট্রি অফ প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটাইটিসের যদি হিস্ট্রি থাকে তাহলে এই পেশেন্টের এটা দেওয়া উচিত নয়। semaglutide and liraglutide, these drugs are likely to cause gallbladder disease, gallbladder disease করতে পারে semaglutide and liraglutide, ঠিক আছে, gallbladder disease করতে পারে। অ্যান্ড আরেকটা যেটা করে, যেটা হচ্ছে করে না, আর যদি হচ্ছে মেটালারি কার্সিনোমা অফ থাইরয়েড থাকে তাহলেও এই ড্রাগ শুড নট বি গিভেন, কারণ GLP-1 রিসেপ্টর, GLP-1 এর যে রিসেপ্টর দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য থাইরয়েড, থাইরয়েডের যে সি সেল আছে সেই সি সেলেও এটা প্রেজেন্ট থাকে। সো সেই জন্য মেটালারি কার্সিনোমা অফ থাইরয়েডে এই ড্রাগটা শুড নট বি গিভেন। তাহলে একটা হলো গল ব্লাডার ডিজিজ, liraglutide and semaglutide, nausea and the hypoglycemia most common due to gastric stasis or বলতে পারিস delays in the gastric emptying, সেজন্য হচ্ছে nausea, hypoglycemia, hypoglycemia less likely per se, যদি সিঙ্গেল ড্রাগ অ্যাডমিনিস্টার করা হয় তাহলে হাইপোগ্লাইসেমিয়ার চান্সেসটা অনেক কম, বাট যদি মাল্টিপল ড্রাগ যেমন সালফোনিলুরিয়া, ইনসুলিন অ্যাপ্লাই করা হয় অ্যালং উইথ দিস ড্রাগ, দে মে প্রেসিপিটেট হাইপোগ্লাইসেমিয়া, ঠিক আছে। আর যেটা হচ্ছে একটা হচ্ছে বললাম প্যানক্রিয়াটাইটিস, দিস ড্রাগ শুড নট বি গিভেন ইন পেশেন্ট উইথ দ্য প্যানক্রিয়াটাইটিস অ্যান্ড মেটালারি কার্সিনোমা অফ দি থাইরয়েড, থাইরয়েডে মেটালারি কার্সিনোমা, তো দিস ড্রাগ শুড নট বি গিভেন, ঠিক আছে। আর ইট ক্যান বি গিভেন ইন দ্য পেশেন্ট উইথ দ্য ডায়াবেটিস, ডায়াবেটিসের সাথে যদি অন্যান্য কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে বা হাই রিস্ক ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে তাহলে তাদের ক্ষেত্রেও সেফলি দেওয়া যাবে, মানে মায়োকার্ডিয়াল ইনফাকশন, ট্রানজিয়েন্ট ইসেমিক অ্যাটাক, স্ট্রোক এগুলো থাকলেও তাদের সাথে দেওয়া যাবে। অ্যান্ড সেমাগ্লুটাইড, মানে এটা অ্যাপার্ট ফ্রম দিস ডায়াবেটিসের মধ্যেও কিছুটা আসে, semaglutide and liraglutide, semaglutide and liraglutide can be used as a drug for the treatment of obesity with BMI of more than 30, more than equal to 30, সেই সমস্ত ওবেসিটির ক্ষেত্রে semaglutide and liraglutide can be used as an anti-obesity drug for reducing the weight, ঠিক আছে, semaglutide and liraglutide mainly। আর কোনো অন্যান্য ড্রাগ ওয়েট কমায়, কিন্তু অ্যান্টি ওবেসিটি ড্রাগ হিসেবে বা ওবেসিটিকে ম্যানেজ করার জন্য দুটো ড্রাগই ইউজ হয়, দ্যাট ইজ দ্য semaglutide and liraglutide, ঠিক আছে। আর semaglutideরই একমাত্র GLP-1 আরে যেটার ওরাল ফর্মুলেশন হয়, বাকিগুলো সব কিন্তু ইনজেক্টেবল ড্রাগস, ঠিক আছে। নেক্সট ড্রাগ হচ্ছে DPP-4 ইনহিবিটর, DPP-4 ইনহিবিটর, DPP-4 এটা বললাম আগে, দ্যাট ইজ এ সেরিন প্রোটিয়েজ এনজাইম। DPP-4 মানে ডাইপেপটাইডিল পেপটাইডেজ, দ্যাট ইজ এ সেরিন প্রোটিয়েজ, it cleaves the amino terminal end of the GLP-1 RA or any other peptide structure যাদের এন্ড টার্মিনাল এন্ডের সেকেন্ড পজিশনে প্রোলিন অথবা অ্যালানিন থাকে তাদের থেকে ক্লিভ করবে। প্রোলিন অথবা অ্যালানিন যদি থাকে তাহলে সেটাকে সেরিন প্রোটিয়েজ, এই ডাইপেপটাইডিল পেপটাইডেজ সেরিন প্রোটিয়েজ এনজাইমটা এটাকে ক্লিভ করবে অ্যান্ড ইনঅ্যাক্টিভেট দ্য GLP-1 RA। তো সেই এখন আমরা বাইরে থেকে কিছু ড্রাগ এই DPP-4 ইনহিবিটর আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে। সেই ড্রাগগুলো কি কি, সাক্সাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, যেগুলো কতগুলো নাম যেগুলো পাবি, সাক্সাগ্লিপটিন সব নামের শেষে গ্লিপটিনস হয়েছে, সাক্সাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, লিনাগ্লিপটিন, অ্যালোগ্লিপটিন, দিস আর দ্য অ্যাপ্রুভড ড্রাগস ফর দেয়ার ইউজ, ঠিক আছে। ইন্ডিয়াতে যদি আরেকটা ড্রাগও পাবি, দ্যাট ইজ দ্য 10-L-gliptin, সবার মেকানিজম অফ অ্যাকশন একই। These drugs inhibit the dipeptidyl peptidase 4 enzyme that is responsible for inactivation of the GLP-1, endogenous GLP-1। তাহলে এই ড্রাগটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, these drugs inhibit the dipeptidyl peptidase 4 enzyme and increases the circulating level, plasma level of the GLP-1, glucagon like peptide 1 এর সার্কুলেটিং লেভেলটা অনেকটা বাড়িয়ে দেবে। and they are তাহলে কি করবে, GLP-1 mediated increase in the insulin secretion, decrease in the glucagon secretion, delays in the gastric emptying, reducing the food intake, imparting a feeling of satiety। আর যেটা করবে আর হচ্ছে fasting and postprandial insulin secretion is regulated by these drugs, ঠিক আছে। তাহলে এইভাবে DPP-4 ইনহিবিটর গুলো কাজ করবে। এবার সাক্সাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, যে ভিলডাগ্লিপটিন, these have very good oral bioavailability,
few drugs can be administered once daily like linagliptin যেগুলো once daily administer করা হয়, sitagliptin that can be administered once daily, vildagliptin that is twice daily, once or twice daily administration করা হয়। These drugs, এবার এদের মধ্যে হচ্ছে allogliptin, linagliptin and sitagliptin. These inhibit the dipeptidyl peptidase 4 enzyme via the competitive inhibition. Competitive inhibitor of the DPP4 enzyme সেগুলো কারা? Allogliptin, linagliptin and sitagliptin. আর যেটা saxagliptin and vildagliptin, this binds with these drugs. These two drugs bind DPP4 enzymes covalently, মানে very strong, খুব strongly bind করে। মানে বলতে পারি এটা ইরিভার্সিবল ইনহিবিশনের মতো স্ট্রং, ভেরি স্ট্রং বাইন্ড করে, ঠিক আছে। Except linagliptin, all drugs, except linagliptin and saxagliptin, all drugs are excreted renally in unchanged form. তাহলে vildagliptin, allogliptin আর এটা যেটা থাকে সাক্সা আর ছাড়া, ভিলডা ছাড়া, sitagliptin, এই ড্রাগগুলো all drugs are excreted renally in the unchanged form. Saxagliptin is metabolized by the CYP3A4 enzyme, hepatic microsomal enzymes, ঠিক আছে, saxagliptin। আর যেটা রয়েছে linagliptin, that is highly protein bound and these drugs goes via the hepatic metabolism, ঠিক আছে। তাহলে এই দুটো ড্রাগ saxagliptin and linagliptin that are metabolized in the liver, and linagliptin is highly protein bound, আর linagliptin যেহেতু হাইলি প্রোটিন বাউন্ড সেই জন্য কি হয়, দিস ড্রাগ ক্যান বি গিভেন ইন দ্য রেনাল ফেলিওর পেশেন্ট বা সিকেডি পেশেন্ট। সিকেডি পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু যদি অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস এর মধ্যে DPP4 ইনহিবিটর দিতে হয় তাহলে আমরা লিনাগ্লিপটিন দেব। বাকি ড্রাগগুলো যেহেতু রেনালি এক্সক্রিট করে মোস্টলি আনচেঞ্জ ফর্ম and saxagliptin ইন দ্য মেটাবোলাইট ফর্ম, তাহলে সেই ড্রাগগুলো কিন্তু সিকেডি পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের দেওয়া যায় না, ঠিক আছে। এবার যদি সাইড এফেক্ট প্রোফাইল দেখা যায়, সাইড এফেক্ট প্রোফাইল হচ্ছে সবাই এরকম একই রকম, মোটামুটি GLP-1 এর মতনই হয়, লেস সিভিয়ার। এই যে নজিয়া হবে, হাইপোগ্লাইসেমিয়া, সিভিয়ার জয়েন্ট পেন একটা হয়, হতে পারে। DPP4 inhibitor should not also be given to the patient with history of pancreatitis, history of pancreatitis থাকলে দেব না, এই হচ্ছে ব্যাপার। এছাড়া DPP4 inhibitor, this is a very important drug and these two drugs মানে GLP-1 মানে GLP-1 receptor agonistic drug like exenatide, lixisenatide, semaglutide, liraglutide, lilaglutide and DPP4 inhibitor like saxagliptin, sitagliptin, allogliptin, linagliptin and vildagliptin, এই যে ড্রাগগুলো, this drug reduces the HbA1c level by 0.5 to 0.8%। HbA1c level 0. যদি সিঙ্গেলি ইউজ করা হয় তাহলে this drug reduces the HbA1c by 0.5 to 0.8% সিঙ্গেলি অ্যাপ্লাই করা হয়। আর this drug can be applied singly। একটা যে DPP4 inhibitor drugs are orally applicable drug and GLP-1 receptor agonistic drugs are injectable drugs। injectable কোন রুটে হয়, সাবকিউটেনিয়াস রুটে হয়। আর except এর মধ্যে semaglutide is the drug that is present also in the oral formulation, ঠিক আছে। তাদের একটা মডিফিকেশন করা হয়, মডিফিকেশন করে so that it can be administered orally। নেক্সট যেটা ইম্পর্টেন্ট ড্রাগ that is the SGLT2 inhibitor group of drugs, sodium glucose transporter 2, isoform 2, sodium glucose co-transporter drugs, co-transporter inhibitor, sodium glucose transporter মানে SGLT2, the transporter is present in the proximal convoluted tubule of the nephron, nephroner PCT, proximal convoluted tubule present থাকে, and these are the high affinity মানে these drugs has high affinity for the glucose and along with glucose এর সাথে কে ট্রান্সপোর্ট হয়, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার। এটা যে সোডিয়াম গ্লুকোজ, এবার গ্লুকোজকে কোন দিকে ট্রান্সপোর্ট করে, গ্লুকোজকে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, গ্লুকোজ ইজ ট্রান্সপোর্টেড এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তাহলে গ্লুকোজ ট্রান্সপোর্টেশনের জন্য একটা এনার্জি এদের দরকার হয়, সেই এনার্জিটা কোথা থেকে পায়, সেই এনার্জি পাওয়া যায় সোডিয়াম ফ্লাক্স থেকে। একটা যে অ্যাক্রস দ্য রেনাল এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, তারপরে টিবিউলার যে সেলস গুলো থাকে পেরিটিবিউলার সেলস, সেখানে একটা সোডিয়ামের ফ্লাক্স হয়, মানে টিবিউলার লুমেন টু ব্যাসাল সাইড লুমিনা, প্রথমে সেলুলার সাইড তারপরে ব্যাসাল সাইডে একটা সোডিয়াম ফ্লাক্স থাকে।
সেই অ্যালং দ্য সোডিয়াম ফ্লাক্সের জন্য একটা যে এনার্জি জেনারেটেড হয়, এনার্জি ইজ ইউজড ফর দ্য ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ দি গ্লুকোজ। আচ্ছা, রেনাল থ্রেশহোল্ড কত রে গ্লুকোজ এক্সক্রিশনের? হোয়াট ইজ দ্য রেনাল থ্রেশহোল্ড অফ গ্লুকোজ এক্সক্রিশন? মানে কত ব্লাড গ্লুকোজ কতর উপরে গেলে আমরা ইউরিনে গ্লুকোজ পেতে আরম্ভ করব? 180 to 200 অ্যাপ্রক্সিমেটলি, এরকম 180 ধরে না। তাহলে রেনাল গ্লুকোজ যে থ্রেশহোল্ডটা ছিল, দ্যাট ইজ রিডিউসড বাই দ্য সোডিয়াম গ্লুকোজ কোট্রান্সপোর্টার ইনহিবিটর, রিডিউস টু 180 যেটা ছিল সেটা নামিয়ে 50 তে নিয়ে চলে আসে। তার মানে প্লাজমা গ্লুকোজ 50 এর উপরে গেলে, মানে এরকম ভাবেই কাজটা করে যে মনে হচ্ছে প্লাজমা গ্লুকোজ 50 এর উপরে গেলেই ও ইউরিন দিয়ে গ্লুকোজ বার করে দিতে হবে। দিস ইজ অ্যান গ্লুকোসিউরিক ড্রাগ, গ্লাইকোসিউরিক ড্রাগ, মানে ইউরিন দিয়ে গ্লুকোজ এক্সক্রিশন হবে ডিউ টু SGLT2 ট্রান্সপোর্টার ইনহিবিটর অ্যান্ড SGLT2 মেডিয়েটেড যে গ্লুকোজ রিক্লেমেশন মানে গ্লুকোজ রিঅ্যাবজর্পশন ফ্রম দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল কতটা হয়? 80 to 90% of the filtered glucose is reabsorbed via the SGLT2 and SGLT1 is present in the more distal site. SGLT1 টা আরেকটু দূরে থাকে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে থাকে না, লুপ অফ হেনলে ডিসিটি, লুপ অফ হেনলের পরে ডিসিটির দিকে থাকে, সেখানে SGLT2 থাকে, SGLT1 থাকে। তার মানে 80 to 90% glucose reabsorption occurred via the SGLT2 transporter and 10 to 20% occur via the SGLT1 transporter, and SGLT2 transporter is targeted by these drugs, SGLT2 transporter inhibitor. তাহলে these drugs will increase the urinary glucose excretion, ইউরিন দিয়ে গ্লুকোজ বেরিয়ে যাবে, because it reduces the glucose threshold of the renal glucose threshold from 180 mg per dl to 50 mg per dl। ঠিক আছে, তাহলে গ্লুকোজ যদি এখান থেকে বেরিয়ে যায় তার সাথে কি হবে? একটু ডাইউরেসিস হবে, and there is reduction of the blood pressure approximately 2 to 4 mm of Hg, তার সাথে একটু ব্লাড প্রেসারও কমবে। আর যেটা হয় রিডাকশন অফ দি বডি ওয়েট, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি যেটা এর আগে বললাম যে সেমাগ্লুটাইড অ্যান্ড লিরাগ্লুটাইড ইজ ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ দি ওবেসিটি, যাদের ক্ষেত্রে BMI ইজ মোর দ্যান 30, যাদের ক্ষেত্রে অ্যান্টি ওবেসিটি ড্রাগ হিসেবে ইউজ হয়। এটাতে অ্যান্টি ওবেসিটি ড্রাগ হিসেবে ইউজ হয় না, বাট দিস ড্রাগস রিডিউসেস ওয়েট approximately 2 to 4 kg। ঠিক আছে, যদি প্রলং ইউজ করা হয় 2 to 4 kg ওয়েট রিডাকশন করবে and reduces the blood pressure by 2 to 4 mm of Hg। ঠিক আছে, গ্লাইকোসিউরিক ড্রাগ এখান দিয়ে কিছুটা, তারপরে ডাইউরেসিসও হয়, মানে ডিউ টু অসমোটিক এফেক্ট অফ দি গ্লুকোজ কিছুটা জলও বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, SGLT2 কি কি ড্রাগ রয়েছে? তার মানে SGLT2 ইনহিবিটর, ক্যানাগ্লিফ্লজিন, নামগুলো একটু আলাদা, এমপ্যাগলিফ্লজিন, এরটুগ্লিফ্লজিনটা নিউয়ার ড্রাগ, আর যেটা রয়েছে খুব কমনলি ইউজ সেটা হচ্ছে ড্যাপাগ্লিফ্লজিন। ইন্ডিয়াতে একটা ড্রাগ ছিল, এখন এই মুহূর্তে আমার জানা নেই মার্কেটে অ্যাভেলেবেল কিনা, দ্যাট ইজ দ্য রেমোগ্লিফ্লজিন ইজ অ্যানাদার ড্রাগ ইন দিস গ্রুপ। এবার ফ্লজিন কেন নাম? অ্যানিমালে যখন এক্সপেরিমেন্ট করা হয়েছিল তখন ফ্লোরিজিন বলে একটা কম্পাউন্ড ছিল, সেই কম্পাউন্ড ameliorate the diabetes in the induced diabetes in these animals via this SGLT2 inhibitor। ঠিক আছে, সেই জন্য এই সবগুলো ড্রাগের নামের শেষে এই ফ্লজিন নামটা পাবে, ক্যানাগ্লিফ্লজিন, ড্যাপাগ্লিফ্লজিন, ক্যানাগ্লিফ্লজিন, ড্যাপাগ্লিফ্লজিন, এমপ্যাগলিফ্লজিন, এরটুগ্লিফ্লজিন, রেমোগ্লিফ্লজিন, because of it relates the activity of ফ্লোরিজিন to the SGLT2। ঠিক আছে, SGLT2 এর সাথে ফ্লোরিজিনের যে কানেকশনটা ছিল সেটাকে এটা দিয়ে মেমোরাইজ করা হয়। এবার এটা কোথায় ইউজ হয়? ক্যানাগ্লিফ্লজিন, ড্যাপাগ্লিফ্লজিন, দিস ড্রাগ ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে ইউজ হলো। ফার্মাকোকাইনেটিক প্রপার্টি কি রকম? এবার কোথায় কোথায় ইউজ করা যেতে পারে? দিস ড্রাগস, এদের যে অ্যাডেড অ্যাডভান্টেজ যেটা রয়েছে, দিস ড্রাগস ইউজড in diabetic patient with high risk for cardiovascular disease or established cardiovascular disease, যাদেরকে অলরেডি হাই রিস্ক ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ রয়েছে, তাদের ডায়াবেটিস রয়েছে, অথবা যাদের ক্ষেত্রে এস্টাবলিশড কার্ডিওভাস্কুলার ডিজিজ যেমন মায়োকার্ডিয়াল ইনফাকশন বা এরকম যে মায়োকার্ডিয়াল ইসকেমিক ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, এই সমস্ত যেগুলো রয়েছে তার সাথে যদি ডায়াবেটিস থাকে, সেখানে আমরা এই ফ্লজিন গ্রুপ অফ ড্রাগ, SGLT2 ইনহিবিটর গ্রুপ অফ ড্রাগ ইউজ করতে পারবো সেফলি। আর যেটা ড্যাপাগ্লিফ্লজিন, যদি যখন হার্ট ফেলিওর পড়ানো হয়েছে তখন আশা করি মনে থাকবে ক্রনিক হার্ট ফেলিওরে একটা ড্রাগ ছিল 7 গ্রুপ অফ ড্রাগস এর মধ্যে, দ্যাট ইজ দ্য SGLT2 ইনহিবিটর গ্রুপ অফ দ্য ড্রাগ। নামটা মেনলি ছিল হচ্ছে ড্যাপাগ্লিফ্লজিন, বিকজ
it reduces the heart failure induced hospitalization in the diabetic as well as non-diabetic patient, and reduces the cardiovascular death in heart failure patient with reduced ejection fraction. হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন আর কার্ডিওভাস্কুলার ডেথ দুটো পেশেন্টদেরই কমাচ্ছে, ডায়াবেটিক অ্যাজ ওয়েল অ্যাজ নন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। তার মানে কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রোফাইলটা ভালো। আরেকটা যেটা করে, ইট রিডিউসেস দ্য প্রোগ্রেশন অফ দি রেনাল ডিজিজ, মানে সিকেডি থাকলে ডায়াবেটিস অনেক সময় ডায়াবেটিক ইনডিউসড কিডনি ডিজিজ, এটাকে বলা হয় ডিকেডি, ডায়াবেটিক ইনডিউসড কিডনি ডিজিজ, সেখানে প্রোগ্রেশন অফ দ্য রেনাল ডিজিজ সেটাকে স্লো করে দেয়, স্লোয়ার্স দ্য প্রোগ্রেশন অফ দি CKD induced by the diabetes বা অন্যান্য হতে পারে। ঠিক আছে, এবার এদের ফার্মাকোকাইনেটিক প্রপার্টি কি? ফার্মাকোকাইনেটিক মানে দিস ড্রাগ ইজ orally applicable, very good oral bioavailability, 60 to 80% is orally bioavailable. These drugs are highly protein bound, approximately 90%, should be administered once daily because its T-half is approximately 12 hours and peak plasma concentration occur within 2 hours. Metabolized kotha hoy, hepatic glucuronidation is a metabolic pathway and excreted renally, and the metabolism যেগুলো product হলো metabolite that is excreted renally, renal excretion টা হয়। ঠিক আছে, কোথায় ইউজ করব? এবার অ্যাডভার্স এফেক্ট, নেক্সট হচ্ছে অ্যাডভার্স। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে ইউজ করা হয়, টাইপ 1 এ ইউজ করা যায় না। অ্যাডভার্স এফেক্ট কি হবে? যেহেতু অ্যাজ ইট ইনক্রিজেস the glucose excretion through the urine, গ্লাইকোসুরিয়া যেহেতু করছে, তাহলে সেখানে কি হতে পারে? মোস্ট কমনলি ইউরিনারি, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্টে কোনো ফাঙ্গাল ইনফেকশন, মাইকোটিক ইনফেকশন, সেটা চান্সেসটা অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, আরেকটা যেটা হয়, ইট ইনক্রিজেস দ্য রিস্ক অফ ফ্র্যাকচার, কিছুটা ফ্র্যাকচারের রিস্কটা কিছুটা বাড়িয়ে দেয়। আরেকটা যেটা করে অনেক সময় নর্মোগ্লাইসেমিক পেশেন্টদের ক্ষেত্রে, ইট ক্যান প্রেসিপিটেট ডায়াবেটিক ketoacidosis when the some concurrent illness is present. তার মানে SGLT2 ইনহিবিটর দেওয়া হয়েছে, ডায়াবেটিস কন্ট্রোলে চলে এসেছে, তারপরেও কিন্তু দেখা গেছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। আরেকটা যেটা হয়, ইনিশিয়ালি একটা ডাইউরেসিস প্রেসিপিটেট করে বিকজ অফ গ্লাইকোসুরিয়া, বিকজ অফ প্রেজেন্স অফ গ্লুকোজ ইন দ্য ইউরিন, দেয়ার ইজ osmotic effect of the glucose, there is increased urine excretion, যেন একটা ইনিশিয়াল একটা ডাইউরেটিক ফেজ যায়, and that may worsen the renal function, বাট এটা কদিন পরে ঠিক হয়ে যায়, নর্মালাইজ হয়ে যায়। ঠিক আছে, ইনিশিয়ালি একটা রেনাল ফাংশন ডিসপ্রপোর্শন দেখা যায়, রেনাল ফাংশন ডিরেঞ্জমেন্ট দেখা যায়, বাট দ্যাট ইজ রিভার্সেবল। ঠিক আছে, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট মাইকোটিক ইনফেকশন মানে ফাঙ্গাল ইনফেকশন, ইনক্রিজেস দ্য রিস্ক অফ ফ্র্যাকচার। আর এদিকে হচ্ছে সামটাইমস ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস প্রেসিপিটেটেড, আর HbA1c কত রকম হবে? অ্যাপ্রক্সিমেটলি 0.7 to 1%, ইট রিডিউসেস দ্য HbA1c অফ 0.7 to 1%, যেটা এর আগেটা ছিল 0.5 to 8%, 0.8%, 0.7 to 1% রিডাকশন অফ দি HbA1c। দিস আর দ্য মেইন ড্রাগস। এবার যে ড্রাগগুলো বলবো সেগুলো, তার মধ্যে থায়াজোলিডিনেডিয়ন ইজ এ ভেরি গুড ড্রাগ। এর নেক্সট ড্রাগ হচ্ছে, গ্রুপ অফ ড্রাগ হচ্ছে থায়াজোলিডিনেডিয়নস। থায়াজোলিডিনেডিয়ন আর কি কি রয়েছে? আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর, প্রামলিনটাইড, কিছু কোলেস্টেরল বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিন বা বাইল অ্যাসিড সিকোয়েস্ট্র্যান্ট, and bromocriptine. These are the other drugs that are used for the treatment of the diabetes. ঠিক আছে, টাইপ 2 সবই টাইপ 2 ডায়াবেটিসে ইউজ করা হয়। থায়াজোলিডিনেডিয়ন, দ্যাট ইজ এ দুটো ড্রাগ নাম পাবি, তার মধ্যে একটা হচ্ছে রসিগ্লিটাজোন অ্যান্ড পায়োগ্লিটাজোন। তার মধ্যে রসিগ্লিটাজোন ইন্ডিয়াতে খুব একটা অ্যাভেলেবেল নয়, ইন্ডিয়াতে পাওয়া যায় না, আগে ব্যান হয়েছিল একটা কারণে, বিকজ অফ ইনক্রিজ রিস্ক অফ মায়োকার্ডিয়াল ইনফাকশন আর স্ট্রোক, তাই সেই জন্য ব্যান হয়ে গেছিল, কিন্তু পরে ব্যান লিফট হয়েছে, বাট that is not available, still not available in the India. India যেটা thiazolidinedione is only available, that is the pioglitazone. Pioglitazone is the drug that is only available in the Indian market, and that is a group, that is a drug from thiazolidinedione group. Thiazolidinedione act via the PPAR gamma receptor agonist, PPAR gamma agonist, PPAR gamma receptor agonist বলিস না, PPAR gamma agonist, per oxygen proliferator activated receptor। আর PPAR alpha কোথায় পড়েছিলেন? PPAR alpha, that is an
হাইপোলিপিডেমিক ড্রাগের মধ্যে ছিল পিপিএআর আলফা, পিপার আলফা, এটা কোন ড্রাগ? এগুলোকে ইয়ে করে অ্যাগনিস্টিক অ্যাকশন দেয় ফিব্রিক অ্যাসিড ডেরিভেটিভ ফাইব্রেটস আর এক ধরনের পিপিএআর আলফা এন্ড পিপিএআর গামা অ্যাগনিস্ট বা পিপিএআর গামা অ্যাগনিস্ট কোন ড্রাগ গুলো? রসিগ্লিটাজোন, পায়োগ্লিটাজোন এন্ড রসিগ্লিটাজোন। পিপিএআর গামা দ্যাট ইজ কোথায় কোথায় প্রেজেন্ট থাকে? দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য অ্যাডিপোসাইটস, অ্যাডিপোসাইটস মানে ফ্যাট সেলসে থাকবে। আর কোথায় কোথায় থাকবে? ফ্যাট সেলস ছাড়াও প্যানক্রিয়াটিক বিটা সেলস, সেখানে স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল এন্ড স্কেলিটাল মাসেল সেখানেও থাকে। স্মুথ মাসেল, স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, অ্যাডিপোসাইটসে মেইন, তাছাড়া প্যানক্রিয়াটিক বিটা সেল, ম্যাক্রোফাজ এন্ড এন্ডোথেলিয়াল সেল, ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল। তাহলে কোথায় কোথায় থাকছে? একটা হচ্ছে অ্যাডিপোসাইট, প্যানক্রিয়াটিক বিটা সেল, এন্ডোথেলিয়াল সেল, ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেল, ম্যাক্রোফাজ, সার্কুলেটিং যে ম্যাক্রোফাজ গুলো রয়েছে ম্যাক্রোফাজ। আর কোথায় থাকছে? কার্ডিয়াক মাসেল, স্কেলিটাল মাসেল এন্ড স্মুথ মাসেলস। সেই সব জায়গায় থাকছে এই পিপিএআর গামা। পিপিআর গামা দ্যাট ইজ এ নিউক্লিয়ার রিসেপ্টর বলতে পারি বা নিউক্লিয়ার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, নিউক্লিয়ার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। আফটার অ্যাক্টিভেশন অফ দি পিপিআর গামা এটা কি করে? ইট বাইন্ডস উইথ, ইট ফর্মস এ হেটেরোডাইমার উইথ রেটিনয়েড এক্স রিসেপ্টর, RXR রেটিনয়েড এক্স রিসেপ্টরের সাথে হেটেরোডাইমার ফর্ম করে। ইট গোজ টু দ্য দেন নিউক্লিয়াস এন্ড মডুলেট দ্য ট্রান্সক্রিপশন, জিন ট্রান্সক্রিপশন, আলটিমেটলি জেনেটিক ট্রান্সক্রিপশন লেভেলে টাচ করে। অ্যাট ইট যেটা করে সেটা হচ্ছে ইট ইনক্রিজেস দ্য অ্যাডিপোসাইট ডিফারেন্সিয়েশন, লাইপোজেনেসিস বলতে পারিস, অ্যাডিপোসাইট ডিফারেন্সিয়েশন। অ্যাডিপোসাইট যে ডিফারেন্সিয়েশন করলো ইট বলতে পারিস increases the fatty acid, circulating fatty acid uptake or shifting the circulating fatty acids from the extra adipose to adipose tissue। যে সমস্ত ফ্যাটি অ্যাসিড, ফ্রি ফ্যাটি অ্যাসিড গুলো ছিল যেগুলো সার্কুলেশনে ছিল সেগুলো অ্যাডিপোসাইটসে ইনটেকটা বাড়িয়ে দেয়। ঠিক আছে, এক নম্বর এইটা কাজ করে। অ্যান্ড ইনক্রিজেস দ্য ইনসুলিন সেন্সিটিভিটি, ইনক্রিজেস দ্য ইনসুলিন সেন্সিটিভিটি। তাদের মধ্যে একটা বড় রোল প্লে করে স্কেলিটাল মাসেল। ইনসুলিন ইনডিউসড গ্লুকোজ আপটেক ইনক্রিজেস আপ টু 30 to 50% আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দি পিপিএআর গামা অ্যাগনিস্টিক ড্রাগস। ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয় টু দ্য স্কেলিটাল মাসেল। স্কেলিটাল মাসেল ছাড়া অন্যান্য ইয়েতেও বাড়িয়ে দেয়, হেপাটিক গ্লুকোজ আপটেকটাও বাড়িয়ে দেয়। ঠিক আছে, অ্যান্ড আরেকটা যেটা করে ইনক্রিজেস দ্য হেপাটিক গ্লুকোজ আপটেক অ্যান্ড রিডিউসেস হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন। increases hepatic glucose uptake, reduces hepatic glucose production, সেটা একটা করলো। and আরেকটা যেটা ডিফারেন্সিয়েশন, ফ্রি ফ্যাটি অ্যাসিড, শিফটিং অফ ফ্রি ফ্যাটি অ্যাসিড ফ্রম দ্য এক্সট্রা অ্যাডিপোজ টু দ্য অ্যাডিপোজ টিস্যু, মানে বাইরে যেগুলো ঘুরছিল সেগুলোকে এবার অ্যাডিপোজ টিস্যুর মধ্যে নিয়ে নিল। এইভাবে এরা ইনসুলিন সেন্সিটিভিটিটা বাড়িয়ে দেয়। আর কি করে? রিডিউসেস দ্য ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট অফ দিস সার্কুলেশন। সার্কুলেশনে যেটা করে ট্রাইগ্লিসারাইড কন্টেন্টটা কমিয়ে দেয়। মানে এটা একটা ফেভারেবল এফেক্ট অন দ্য লিপিড প্রোফাইল থাকার সম্ভাবনা আছে। ঠিক আছে, আর যেটা করে ইট রিডিউসেস দ্য ভিসেরাল ফ্যাট অ্যান্ড শিফট ইট টু দ্য সাবকিউটেনিয়াসলি। ভিসেরাল ফ্যাটকে সাবকিউটেনিয়াসলি ইয়ে করে দেয়। এবার যদি পায়োগ্লিটাজনের ক্ষেত্রে দেখা যায়, পায়োগ্লিটাজন ইট ইনক্রিজেস দ্য হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন অ্যান্ড রিডিউসেস দ্য ট্রাইগ্লিসারাইড। হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন ইজ অলসো কল্ড গুড কোলেস্টেরল। তার মানে পায়োগ্লিটাজনের একটা ফেভারেবল এফেক্ট রয়েছে, এফেক্ট অন দ্য লিপিড প্রোফাইল ইজ প্রেজেন্ট পায়োগ্লিটাজনের ক্ষেত্রে। রসিগ্লিটাজনের ক্ষেত্রে সেটা নেই। রসিগ্লিটাজন ইনক্রিজেস দ্য এলডিএল, মানে ব্যাড কোলেস্টেরলটা বাড়িয়ে দেয়। ঠিক আছে, এদের ক্ষেত্রে ওরালি অ্যাডমিনিস্টার করা হয়। দিস ড্রাগস আর ওরালি অ্যাডমিনিস্ট্রেবল অ্যান্ড দিস ড্রাগস আর মেটাবলাইজড ইন দ্য লিভার, লিভারে মেটাবলিজম না। অ্যান্ড দিস ড্রাগস ইজ অ্যাডমিনিস্টার্ড ওয়ান্স ডেইলি, ওয়ান্স ডেইলি অ্যাডমিনিস্টার করা হয়। ঠিক আছে, renal failure does not affect much of these drugs administration। ঠিক আছে, নেক্সট অ্যাডভার্স এফেক্ট। অ্যাডভার্স এফেক্ট মেইনলি যেটা হয়, একটা হচ্ছে প্রধান অ্যাডভার্স হচ্ছে ইডিমা। প্রলং ড্রাগ যদি ইউজ করা হয় তাহলে ইডিমা, ম্যাকিউলার ইডিমা, আর যেটা হয় ওয়েট গেইন। তাহলে ইডিমা, ম্যাকিউলার ইডিমা, ওয়েট গেইন। এবং প্রলং যদি এই ইডিমা চলতে থাকে, মানে সার্কুলেটরি ভলিউম বাড়তে থাকে, তাহলে যেটা হয় সামটাইম হার্ট ফেলিওরের দিকে প্রেসিপিটেট করে, হার্ট ফেলিওরের দিকে নিয়ে যায়।
সেই জন্য মডারেট টু সিভিয়ার হার্ট ফেলিওর যদি পেশেন্ট থাকে তাহলে তাদের ক্ষেত্রে আমরা thiazolidinedione অ্যাভয়েড করব। We are trying to avoid thiazolidinedione group of drugs or PPA or gamma agonistic drugs in the moderate to severe heart failure with type 2 diabetes mellitus. Thiazolidinedione drugs should not contraindicated ও বলতে পারিস, contraindicated in the type 1 diabetes patient because it requires presence of the endogenous insulin for their increase in the insulin sensitivity. মানে ইনসুলিন যদি এন্ডোজেনাসলি না থাকে তাহলে ইনসুলিন ইয়েটা বাড়িয়ে লাভ নেই, মানে আমার বাইরে থেকে thiazolidinedione দিয়ে লাভ নেই। সেজন্য ইট ইজ used for the treatment of the type 2 diabetes mellitus patient. It increases the risk of fracture, যেটা SGLT2 inhibitor গ্রুপে ছিল, it increases the risk of fracture, ফ্র্যাকচারের রিস্কটা বাড়িয়ে দেয়। আর এটা ফেভারেবল এফেক্ট কি, হেপাটিক ট্রান্সঅ্যামিনেজ লেভেলটা ইট রিডিউস করে অ্যান্ড হেপাটিক স্টিয়াটোসিস অ্যান্ড লিপিড অ্যাকুমুলেশনটা কিছুটা কমায়, তার মানে ফ্যাটি লিভারটা কিছুটা কমাতে হেল্প করে। ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট thiazolidinedione. নেক্সট ড্রাগ হচ্ছে যেটা হচ্ছে আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর। আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর, আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর এটা কি, দিস alpha glucosidase is an enzyme that is present in the intestinal brush border that is responsible for breakdown of the disaccharides, different disaccharides, starch, dextrin and different disaccharides. তাহলে আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর যদি আমরা ড্রাগ অ্যাপ্লাই করি, যেমন আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর ড্রাগস আর প্রেজেন্ট, ড্রাগস আর অ্যাভেলেবল, যেটা আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় শুধুমাত্র ভোগলিবোস, অ্যাকারবোস, মিগলিটলটা খুব একটা পাওয়া যায় না, and less popular drugs, but অ্যাকারবোস, মিগলিটল and voglibos, these are the alpha glucosidase inhibitor drugs, and these drugs should inhibit the enzyme of the alpha glucosidase that is present in the intestinal brush border. Intestinal brush border যে ইয়েটা রয়েছে সেটাকে ইনহিবিট করে and inhibit the absorption of the starch, dextrin and other disaccharides, মানে আলটিমেটলি গ্লুকোজ অ্যাবজর্পশনটা কমিয়ে দেয় and reduces the hyperglycemia. ঠিক আছে, reduces the hyperglycemia, hyperglycemiaটা কমাবে। এবার অ্যাকারবোস, মিগলিটল এন্ড ভোগলিবোস যেটা হয়, দ্যাট ইজ অ্যাডমিনিস্টার্ড ভায়া দ্য ওরাল রুট, অ্যান্ড মিগলিটল ছাড়া বাকি দুটো ভোগলিবোস অ্যান্ড অ্যাকারবোস, দিস আর লেস লাইকলি টু গো ইন দ্য সার্কুলেশন, মানে অ্যাবজর্পশনটা বেশ কম। ঠিক আছে, মিগলিটলের ক্ষেত্রে 50 to 100%, অনেক সময় 100% অ্যাবজর্ব হয়, অ্যান্ড দিস আর এক্সক্রিটেড রেনালি, যদি অ্যাবজর্পশন সিস্টেমিক সার্কুলেশনে হয়ে যায়, দ্যাট ইজ এক্সক্রিটেড ভায়া দ্য রেনাল রুট। ঠিক আছে, অ্যাকারবোস অ্যান্ড মিগলিটলের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে যেটা মেইন সাইড এফেক্ট, এটা কিভাবে অ্যাডমিনিস্টার করা হয়, জেনারেলি বিফোর মিল দেওয়া হয়, অ্যান্ড বিফোর মিল দিলে কি হবে, তাহলে আলফা গ্লুকোসাইডেজ যে enzyme that is inhibited, that is present in the intestinal brush border, that is inhibited by these drugs, acarbose, miglitol and voglibose, and reduces the glucose absorption. তার মানে postprandial hyperglycemia যেটা থাকবে, it reduces the postprandial hyperglycemia, খাওয়ার পরে যে গ্লুকোজের স্পাইকটা হয় সেটা রিডিউস করবে। postprandial hyperglycemia will be reduced. এটা postprandial hyperglycemia approximately 36 to 45 মিলিগ্রাম পার ডিএল পর্যন্ত রিডিউস করতে পারে। যদি ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া থাকে তাহলে 18 মিলিগ্রাম আপ টু 18 মিলিগ্রাম পর্যন্ত রিডিউস করতে পারে, অ্যান্ড রিডিউসেস দ্য HbA1c লেভেল কতটা করতে পারে, 0.4 to 0.7% পর্যন্ত করতে পারে, 0.4 to 0.7%। ঠিক আছে, এবার মেইন হচ্ছে যেটা লিমিটিং ফ্যাক্টর, দ্যাট ইজ দ্য সাইড এফেক্ট। সাইড এফেক্ট কি হয়, সাইড এফেক্টের মধ্যে যেটা রয়েছে ম্যাল অ্যাবজর্পশন, ফ্ল্যাটিউলেন্স, ডায়রিয়া হতে পারে, আর যেটা হতে পারে নজিয়া। ঠিক আছে, যেহেতু এটা ওই ডাইস্যাকারাইডস, স্টার্চ, ডেক্সট্রিন অ্যাবজর্পশন কমিয়ে দিচ্ছে, সেই জন্য এই সমস্যাগুলো। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম গ্লুকোজ, ইট রিডিউসেস দ্য অ্যাবজর্পশন অফ দি মাল্টিপল আদার থিং। ড্রাগের সাথেও কিছু ইন্টারাকশন রয়েছে, যেমন ইট ইন্টারাক্ট উইথ দ্য ড্রাগ ইন্টারাকশন, যেগুলো ড্রাগ অ্যাবজর্পশন কমে যায় সেগুলো হচ্ছে ডিজক্সিন, প্রোপ্রানোলন আর 90 ডে অ্যাবজর্পশন অনেক কমে যায়। ঠিক আছে, নেক্সট যে ড্রাগ সেটা হচ্ছে প্রামলিনটাইড। ঠিক আছে, আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর হলো এবার প্রামলিনটাইড। প্রামলিনটাইড দ্যাট ইজ অ্যান অ্যামাইনো অ্যাসিড
that is amino acid structure, মানে amino acid মানে peptide structure, 37 amino acid structure that is secreted along with insulin, ইনসুলিনের সাথেই প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে সিক্রেটেড হয়। and it কি করে, it reduces glucagon secretion from the pancreatic beta cell, glucagon secretionটাকে ইনহিবিট করে, এই glucagon secretion from the pancreatic alpha cell, reduce delays gastric emptying and imparts a feeling of satiety, delays gastric emptying and imparts a feeling of satiety, and it acts, কোথায় অ্যাক্ট করবে, it acts to a receptor present in the hind brain, তাহলে সিএনএস এ কোথাও একটা অ্যাড করে, it is secreted from the pancreatic beta cell, reduces glucagon secretion, আর যেটা করে সেটা হচ্ছে delays gastric emptying, মানে গ্যাস্ট্রিক মোটিলিটির উপরে একটা কাজ আছে, আর যেটা করে সেটা হচ্ছে imparts a feeling of satiety, অ্যাকশন কোথায় হবে, হাইন্ড ব্রেন, হাইন্ড ব্রেনের মানে ব্রেনের কোথাও একটা সিএনএস এ কোথাও একটা কাজ করে। It is also an injectable drug, injectable before, it is an injectable drug and administered before meal, and it's a T-half of circulating T-half of approximately 50 minutes, 50 minutes. প্রধান সাইড এফেক্ট কি, নজিয়া অ্যান্ড দ্য হাইপোগ্লাইসেমিয়া, যেহেতু ডিলে গ্যাস্ট্রিক এমপ্টিংটা করে দেয় সেজন্য নজিয়ার চান্সটা প্রচন্ড বেশি, নজিয়া ভমিটিং এর চান্সটা প্রচন্ড বেশি, প্রামলিন টাইম, and it is administered along with insulin. হাইপোগ্লাইসেমিয়ার চান্স যদি পার্সে মানে সিঙ্গেলি যদি প্রামলিন ডাইট অ্যাডমিনিস্টার সিঙ্গেলি করা হয় না, ইনসুলিনের সাথে দিলে হাইপোগ্লাইসেমিয়ার চান্সেসটা একটু বাড়ে, পার্সে দিলে মানে একা একা এরকম কিছু করতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোলেসেলেফাম, দ্যাট ইজ দ্য বাইল অ্যাসিড সিকোয়েস্ট্যান্ট আর বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিন। কোলেসেলেফাম, কোলেসেলেফাম is a drug that binds to the bile acid and increases the bile acid excretion. এটা দ্যাট ইজ এন হাইপোলিপিডেমিক ড্রাগ, হাইপোলিপিডেমিক ড্রাগস এর মধ্যে কোলেস্টাইরামিন, কোলেস্টিপল, কোলেসেলেফাম এই ড্রাগগুলো পড়ানো হয়েছিল। মেকানিজম অফ অ্যাকশন ইজ সেম, হিয়ার ইজ দ্য সেম, বাট হাউ ইট এক্স্যাক্টলি রিডিউসেস দ্য গ্লুকোজ, প্লাজমা গ্লুকোজ লেভেল, এটা এখনো পর্যন্ত ডিটারমাইন করা যায়নি, বাট মনে করা হয় যে ইট রিডিউসেস দ্য গ্লুকোজ অ্যাবজর্পশন ফ্রম দ্য ইন্টেস্টাইন, ইন্টেস্টিনাল গ্লুকোজ অ্যাবজর্পশনটাকে কমিয়ে দেবে বলে মনে করা হয়, ঠিক আছে। জেনারেলি 625 মিলিগ্রাম ট্যাবলেট হিসাবে পাওয়া যায়, ডেইলি ডোজ আপ টু 4425 মানে 7 ট্যাবলেটস ম্যাক্সিমাম, 6 ট্যাবলেটস ম্যাক্সিমাম দেওয়া যায়, এন্ড ইট শুড বি অ্যাডমিনিস্টার্ড বিফোর মিল দেওয়া হয়। and limiting factor, that is the side effect is the main limiting factor. সাইড এফেক্ট কি কি হতে পারে, কনস্টিপেশন, নজিয়া, ব্লোটিং, ডিসপেপসিয়া, দিস আর দ্য মেইন সাইড এফেক্ট। সব এফেক্ট হচ্ছে জিআই সাইড এফেক্ট, ডায়রিয়া নয়, এখানে কনস্টিপেশন হয়, ডিসপেপসিয়া, নজিয়া, ব্লোটিং, দিস আর দ্য মেইন সাইড এফেক্টস লিমিটিং ফ্যাক্টর অফ দি কোলেসেলেভাম. Colesevelam is the only bile acid sequestrant and used for the treatment of the type 2 diabetes mellitus, and initially apply করা হয় along with diet and exercise, তারপরে adjunctive therapy হিসেবে এগুলো দেওয়া হয়, not singly দেওয়া হয়, ঠিক আছে, adjunctive therapy. and last drug প্রাইমারি ব্রোমোক্রিপ্টাইন, ব্রোমোক্রিপ্টাইন নামটা আগেও তোরা হয়তো ভেবেছিস, that is an D2 receptor. ব্রোমোক্রিপ্টাইন কি করে, D2 রিসেপ্টরকে কি করবে, অ্যাগনিস্ট না ব্লকার? ব্রোমোক্রিপ্টাইন ইজ এ D2 receptor agonist, agonistic drug. ব্রোমোক্রিপ্টাইন, it is used in the low dose, and এটা কোথায় ইউজ করা হয়, D2 receptor agonistic drug মেইনলি কোথায় ইউজ করা যায় রে? mainly used in the treatment of the Parkinson's disease and treatment of the hyperprolactinemia. অন্যান্য যদি ইউজ দেখা যায়, it is used in the treatment of the hyperprolactinemia, প্রোল্যাকটিন যদি বেশি থাকে, আর হচ্ছে পার্কিনসন্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ এমন একটা ডিজিজ যেখানে ডোপামিনের অ্যাক্টিভিটিটা কম থাকে, ডোপামিনার্জিক নিউরনের ডিজেনারেশন হয়, তাই তো, সেই জন্য বাইরে থেকে D2 রিসেপ্টর অ্যাগনিস্টিক ড্রাগ ব্রোমোক্রিপ্টাইন ইজ অ্যাপ্লাইড। D2 রিসেপ্টর, ব্রোমোক্রিপ্টাইন ছিল, আর D2 রিসেপ্টর কি ছিল রে, D2 রিসেপ্টর অ্যাগনিস্টিক ড্রাগ hyperprolactinemia আর ইয়েতে ইউজ করা হয়। it is used in the low dose for the treatment of the type 2 diabetes mellitus patient via the some region of the, এটা মনে করেন some region of the খুব কম ইউজ হয়, মানে ডে টু ডে প্র্যাকটিসে খুব একটা পাওয়া যায় না, সেরকম ব্রোমোক্রিপ্টাইন ইউজ করা হয়েছে, বাট সামটাইম অন্যান্য সমস্ত থেরাপি ফেলিওর করলে দেওয়া হয়। and it is administered along with food after awakening
উইদিন 3 আওয়ার অফ দি অ্যাওয়েকেনিং, সকালে ওটা 3 ঘন্টার মধ্যে খাওয়ার সাথে দিয়ে দাও। 1.6 টু 4.8 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায়, 1.6 মিলিগ্রাম টু 4.8 মিলিগ্রাম পর্যন্ত অ্যাপ্লাই করা যায়। যেটা মেইন সাইড এফেক্ট হতে পারে যে D2 রিসেপ্টর অ্যাগনিস্টিক ড্রাগ, নজিয়া, ভমিটিং, হেডেক, ডিজিনেস, ফ্যাটিক অ্যান্ড দা হয় হাইপোটেনশন। ডোপামিন অ্যাগনিস্টিক ড্রাগে কিন্তু হাইপোটেনশন হয়, যেটা পার্কিনসনের বেশিরভাগ ড্রাগেই কিন্তু ছিল, ট্রিটমেন্ট অফ দি পার্কিনসন্সের যে ড্রাগগুলো ছিল তার মধ্যে ছিল। ঠিক আছে, নজিয়া, ভমিটিং, হেডেক, ডিজিনেস, ফ্যাটিক অ্যান্ড তার সাথে যেটা হয় হাইপোটেনশন কিন্তু হতে পারে। তাহলে এই হলো মোটামুটি সমস্ত ড্রাগ যেগুলো ডায়াবেটিসের মধ্যে ফার্মাকোথেরাপিতে লাগে। ইনজেক্টেবল তার মানে কি কি হলো, একটা হলো ইনসুলিনস, ডিফারেন্ট ইনসুলিনস আর ইনজেক্টেবল। ইনসুলিনসটা কিন্তু ওরালি কোথাও দেওয়া যায় না, একমাত্র ইনহেলড ইনসুলিন বা ন্যাসাল স্প্রে ইনসুলিন একটা পাওয়া যায়, আর কিন্তু বাকি সব ইনসুলিন ইনজেক্টেবলস। ঠিক আছে, আর কি কি, GLP-1RA receptor agonistic drugs are injectable drugs. Only GLP-1RA that is available in the oral form, that is the semaglutide. Semaglutide is a special form that is only available, only GLP-1RA that is available as oral agent, orally দেওয়া যেতে পারে। আর যেটা হলো ইনজেক্টেবল আরেকটা ড্রাগ, that is the pramlintide. Pramlintide, আর pramlintide সিক্রেটেড হয় কোথা থেকে, প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে along with insulin, and site of action কোথায়, CNS of action কি করছে, reduces the glucagon secretion, delays the gastric emptying, আর এটা হচ্ছে imparts a feeling of satiety। ঠিক আছে, confers a feeling of satiety জন্য। আর যেটা প্রামলিনটাইডের একটা জিনিস বলা হলো না, সেটা হচ্ছে if there is any gastroparesis যদি কোনো একটা পেশেন্টের থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে প্রামলিনটাইড দেওয়া হয় না, বিকজ ইট রিডিউসেস দ্য গ্যাস্ট্রিক মোটিলিটি। যাদের গ্যাস্ট্রোপ্যারাসিস আছে তাদের যদি আরো গ্যাস্ট্রিক মোটিলিটি কমিয়ে দেওয়া হয় তাহলে অসুবিধা হবে। এই জন্য যাদের গ্যাস্ট্রোপ্যারাসিস উইথ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, যেখানে প্রামলিনটাইড আমি দিতে চাইছি, সেখানে কিন্তু গ্যাস্ট্রোপ্যারাসিস থাকলে দেওয়া যাবে না। অ্যান্ড ইট ইজ অলসো ইনজেক্টেবল ড্রাগ। ঠিক আছে, আর বাকি যে ড্রাগগুলো আছে সেগুলো সব ওরাল ড্রাগ। সেগুলো একটা হলো বাইগুয়ানাইডস, তার মধ্যে অনলি অ্যাভেলেবল মেটফরমিন, সালফোনিল ইউরিয়া, গ্লিবেনক্লামাইডটা পরে বলছি, গ্লিমেপাইরাইড, গ্লিক্লাজাইড, গ্লিপিলিজাইড, glyburide. These are the sulfonylurea, meglitinides, repaglinide and nataglinide. And incretins, সেটা হচ্ছে DPP-4 inhibitor group of drugs, saxacitabine, allogliptin, লাস্টে গ্লিপটিন আছে, DPP-4 inhibitor, and GLP-1RA receptor agonistic drug, exenatide, lixisenatide, liraglutide, semaglutide and dulaglutide, এগুলো রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে SGLT2 ইনহিবিটর গ্রুপ অফ ড্রাগ, ক্যানাগ্লিফ্লজিন, ড্যাপাগ্লিফ্লজিন, ইম্প্যাগ্লিফ্লজিন, এরটুগ্লিফ্লজিন, অ্যান্ড ইন্ডিয়াতে আরেকটা ছিল আগে রেমোগ্লিফ্লজিন, এখন জানি না অ্যাভেলেবেল কিনা। ঠিক আছে, রেমোগ্লিফ্লজিন, দিস আর দ্য SGLT2 ইনহিবিটর গ্রুপ অফ ড্রাগস। অ্যান্টি ওবেসিটি ড্রাগ হিসেবে যেটা ইউজ করা হয় যেটা হচ্ছে GLP-1RA ড্রাগ, দ্যাট ইজ দ্য সেমাগ্লুটাইড অ্যান্ড লিরাগ্লুটাইড অনলি। সেমাগ্লুটাইড, লিরাগ্লুটাইড ছাড়া বাকিগুলো ওয়েট রিডিউস করে, কিন্তু ওয়েট রিডিউসিং ড্রাগ হিসাবে অনলি যেটা ইউজ করা হয় দ্যাট ইজ দ্য টু ড্রাগস আর ইউজড, সেমাগ্লুটাইড অ্যান্ড লিরাগ্লুটাইড, বাকিগুলো ইউজ করা হয় না। ঠিক আছে, নেক্সট হচ্ছে থায়াজোলিডিনেডিয়ন। পায়োগ্লুটাজোন ইজ অনলি অ্যাভেলেবল ইন দ্য ইন্ডিয়া, তাহলে পায়োগ্লুটাজোন বললেই হবে। রসিগ্লুটাজোন আগে অ্যাভেলেবল ছিল, ব্যান লেগেছিল, তারপরে এখনো ব্যান লিফট হয়ে গেছে, কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবল নয়। নেক্সট হচ্ছে আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর, অ্যাকারবোস, মিগ্লিটল অ্যান্ড ভোগলিবোস। তারপর হচ্ছে প্রামলিনটাইড, যেটা একটা ইনজেক্টেবল ড্রাগ। নেক্সট হচ্ছে বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিন, লাইক অনলি যেটা হয় অনেকগুলো রয়েছে, তার মধ্যে কোলেস্টাইরামিন, কোলেস্টিবল, কোলেসেলেবাম। অনলি কোলেসেলেবাম ইজ ইউজ ফর দ্য টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস পারপাস। And last but not least, that is the bromocriptine. It is a D2 receptor agonistic drug. Apart from diabetes mellitus, আর যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে পার্কিনসন্স ডিজিজ, এটা পার্কিনসন্স ডিজিজে ইউজ করা হয়। আর যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে হাইপার প্রোল্যাক্টিনিমিয়া। ঠিক আছে।